বাবা, তুমি যাকে বলবে আমি তাকেই বিয়ে করতে রাজি আছি, কিন্তু আমার শর্ত একটাই, যে মেয়েটাকে আমার গলায় ঝুলাবে সে যদি আমার সাথে 6 মাস সংসার করতে পারে তবে আমি বিয়েটাকে এগিয়ে নিয়ে যাব, নয়তো। বাবা বলল, নয়তো কি? আমি বললাম, নয়তো এখানেই ইতি। বাবা বলল, তুমি পাগল হয়ে গেছো আয়াজ। আমি বললাম, আমি পাগল হয়ে যাইনি, তুমি পাগলামি করছো। এখন তুমি ভাবো কি করবে। যদি আমার শর্ত মেনে নিতে রাজি হও তো বলো, নয়তো এই টপিক এখানেই শেষ। বাবা আমার কথা শুনে চিন্তায় পড়ে যায়। আমার কথা শুনে আমার খালা তাসনিম বাঁকা হেসে বলল, এবার কি করবেন দুলা ভাই? আপনি যদি চলেন ডালে ডালে, আয়াত চলে পাতায় পাতায়। হি হি, চলো আপা। বাবা মাথায় হাত দিয়ে সোফায় বসে পড়লেন, মাথা কাজ করছে না তার। আমি যে এমন একটা শর্ত দেবো এটা উনি কল্পনাও করতে পারেননি। এখন সমাধান কি ভাবতেই উনি কাউকে একটা কল দেন। কল রিসিভ হতে অপাশ থেকে কেউ সালাম দিল। আফতাব সালামের উত্তর দিয়ে চিন্তিত গলায় বলল, আয়াস শর্ত দিয়েছে। অপাশ থেকে বলল, কি শর্ত? বাবা বলল, 6 মাসের জন্য বিয়ে করতে চাই, তারপর সংসার টিকলে করবে, নয়তো না। অপাশ থেকে হাসির শব্দ ভেসে এলো। হাসতে হাসতে জবাব দেয়, 6 মাস সে তো অনেক দিন, আপনি রাজি হয়ে যান। আফতাবের চিন্তা যেন নিরসন হলো না, বরং আরো উদ্বিগ্ন হয়ে বলে ওঠে, তুমি বুঝতে পারছো না, আমার ছেলেকে আমি চিনি, ওর মনের মধ্যে কিছু তো চলছে। অপাশ থেকে বলল, কিন্তু আপনার ছেলে আমাকে চেনে না, এত চিন্তা করবেন না, আমারটা আমাকে বুঝতে দিন। বাবা বলল, তুমি শিওর? দেখো, আমি কিন্তু তোমাকে অনিশ্চিত জীবনে ফেলতে চাই না। শুধু শুধু কেন? অপাশ থেকে বলল, আমি স্বেচ্ছায় নির্বাসনে যাচ্ছি, এখানে আপনার তো কোনো দোষ নেই, তাই নিজেকে দোষারোপ করা বন্ধ করুন। আফতাব বড় বড় শ্বাস করে মুখে হাসির রেখা ফুটিয়ে বললেন, যা কিছু হয়ে যাক, আমি তোমার পাশে আছি। অপাশ থেকে বলল, থ্যাংক ইউ, জলদি দেখা হচ্ছে। আফতাব বলল, হুম। উনি কল কেটে কিছুক্ষণ ঝিম মেরে বসে থাকেন। আয়াজ অত্যন্ত চালাক আর বদমেজাজি ছেলে। একমাত্র সন্তান হওয়ায় ওনারা কখনো আয়াজকে শাসন করেননি। তারপরও তাসনিমের লাই পেয়ে ছোটবেলা থেকেই বিগড়ে গেছে। আয়াজের মা তাহমিনার অসুস্থতায় আয়াজের খালা তাসমিনকে আয়াজের ব্রেন ওয়াশ করার সুযোগ করে দিয়েছে, নয়তো ওনার পরিবার এমন ছিল না। আফতাব বড় আশা নিয়ে আয়াজের বিয়ে ঠিক করেছেন। সংসারের যা পরিস্থিতি তাতে একজন বুদ্ধিমতী সাহসী মেয়েই পারবে সংসারের হাল ধরতে, আয়াজের উগ্র স্বভাবকে বাগে আনতে। তাই তো এত কিছুর আয়োজন। আর এদিকে কোনো আয়োজন ছাড়াই ঘরোয়াভাবে আয়াজের বিয়েটা হয়ে যায়। মেয়ের পরিবারে কে কে আছে, বাড়ি কোথায়, এমনকি মেয়ের নাম কি এটাও আয়াজ জানে না। জানার ইচ্ছে বা আগ্রহ কোনোটাই হয়নি। আয়াজের পাশের সিটেও সদ্য বিয়ে করা বধূ বসে আছে, অথচ আয়াজ একবারও তার দিকে তাকালো না। তবেও মনে মনে একটু অবাক হয়েছে। ও তো শুনেছিল গ্রামের মেয়েরা বিদায়ের সময় অনেক কান্নাকাটি করে, অথচ ওর বউয়ের ন্যূনতম নাক টানার শব্দও কানে আসেনি। বাড়ি পৌঁছাতে তখন রাত্রি 9টা। আফতাব নেমে বাড়ির দরজা খুলে দেয়, তারপর বলল, বাইরে এসো মা। নববধূ শাড়ি সামলে আস্তে করে নামে। ততক্ষণে আয়াজ ওর ভারী কদম ফেলে বাড়ির দরজা পর্যন্ত পৌঁছে গেছে। আফতাব ছেলের কাণ্ড দেখে চরম বিরক্ত হলেন, সাথে আফসোসও হলো, কোথাও উনি ভুল করে ফেললেন না তো। নতুন বৌমাকে নিয়ে বাড়ির ভেতর ঢুকতে আরেক দফা অবাক হলেন। তাহমিনা বা তাসনিম কেউ নেই। আফতাব হতাশ হলেন, ওনার স্ত্রী যে নতুন বউয়ের সামনে ওনাকে এভাবে অপমদস্থ করবে এটা ভাবতেই পারেননি। তারপর বললেন, তুমি কিছু মনে করো না মা, তোমার শাশুড়ি একটু অসুস্থ তো, তাই হয়তো ঘুমিয়ে পড়েছে। নববধূ বলল, ঠিক আছে, শাশুড়ি মায়ের সাথে না হয় কালকেই দেখা করে নেওয়া যাবে, আপাতত জামাইয়ের সাথে দেখা করে আসি। আফতাব বলল, আচ্ছা একটু দাঁড়াও, আমার বাড়ির কাউকে তার যথাযোগ্য সম্মান দিয়ে স্বাগতম জানানো হবে। তোমার শাশুড়ি নেই তাতে কি, আমি তো আছি। মিনু, কাদের, তোরা কোথায়? বাড়িতে নতুন বউ এসেছে আর সব কয়টা অন্তর্ধান হয়েছে। আফতাব হাঁক ছেড়ে কাজের লোকদের ডাকেন। তৎক্ষণাৎ মিনু কাদের মিষ্টি বাটি হাতে দৌড়ে আসে। আফতাবের দিকে বাটিটা এগিয়ে দিয়ে হাসি মুখে বলল, মাফ করবেন বড় সাহেব, আমরা তো আপনার ডাকের অপেক্ষায় ছিলাম। আফতাব মিষ্টি মুখ করিয়ে বউকে ঘরে তুলে নিলেন। মিনুকে উদ্দেশ্য করে বললেন, নতুন বউকে আয়াজের রুমে রেখে আই। মিনু বলল, জি বড় সাহেব। ভাবি সাহেবা আসেন। আফতাব বলল, যাও মা, কোনো সমস্যা হলে মিনুকে বলো। নববধূ বলল, জি। মিনু বলল, বড় সাহেব, ম্যাডাম আর ছোট ম্যাডাম তো নতুন বউয়ের আসার খবর শুনেই ঘরে খিল দিয়েছে। আফতাব হতাশার শ্বাস ফেলে বললেন, সে কি আমি জানি না। আচ্ছা তুই যা এখন। বলল, জি আচ্ছা সাহেব। মিনা নববধূকে রুমে রেখে তাড়াহুড়ো করে চলে আসেন, যেন বাঘের গুহায় ঢুকেছিল, এর হতেই প্রাণ ফিরে পেল। মিনু যেতেই পিহু ঘুমটা খুলে পুরো রুমটা দেখে নেয়। সাদা রঙের দেওয়াল জুড়ে আধুনিকতার ছোঁয়া, কিছু নামি দামি পেন্টিং রয়েছে। রুমের মাঝ বরাবর বিশাল সাইজের খাট, তার পাশে ওয়ার্ড্রোব আর আলমারি, কোনার দিকটায় শু ক্যাবিনেট, একটু সরে গিয়ে ড্রেসিং টেবিল, খাটের বাম পাশে ছোট টেবিলটায় ল্যাম্প রাখা, আর একটু হেঁটে যেতেই দেখে রুমের সাথে লাগোয়া বারান্দা, তারপরেই ওয়াশরুম। সামনের দিকটায় টি টেবিল ও সোফা রাখা আছে। পিহু ঘুরে আসতেই চোখ পড়লো খাটের মাথার দিকটায়, দেওয়ালে আয়াজের বিশাল একটা ছবি টাঙানো। ছবিটা দেখেই বাঁকা হাসলো, হয়তো মনে মনে কিছু একটা ভাবলো। তারপর কাউকে মেসেজ করলো। আফতাব মেসেজ পেয়ে মিনুকে দিয়ে ওদের রুমে পান আর দুধের গ্লাস রেখে যায়। ততক্ষণে পিহু বিছানার উপরে এলোমেলো হয়ে থাকা ফুলগুলো গুছিয়ে নেয়। নিশ্চয়ই আয়াজ ওই ফুলগুলো এই দশা করেছে। তবে যত যাই করুক, পিহু ওর বাসরকে কিছুতেই পন্ডু হতে দেবে না। আয়াজ বারান্দাতেই ছিল। ওর আসার শব্দ শুনে পিহু নিজেকে গুটিয়ে নিয়ে বিছানার মাঝখানে ঘুমটা টেনে বসলো। আয়াজ রুমে এসে দেখে সব আগের মতো ঠিকঠাক করা, অথচ ও ফুলগুলো ফেলে দিয়েছিল। তাহলে এগুলো আবার ঠিক করলো কে? তখনই ওর চোখ পড়ে বিছানার ঠিক মাঝ বরাবর বসে থাকা পিহুর দিকে।
ওর বিনা অনুমতিতে বিছানায় বসার জন্য রাগ হলো ভীষণ। রাগে হাত মুষ্টিবদ্ধ করে কর্কশ গলায় ধমকে ওঠে, তারপর বলল, তোমার সাহস হলো কি করে আমার বিছানায় বসার? পিহু আয়াজের কথার প্রত্যুত্তরে বলে ওঠে, দরজা কি তুমি বন্ধ করবে না আমি বন্ধ করব? নতুন বউয়ের মুখে এমন কথা কোনো স্বামী আশা করে? আয়াজ নিজেও থ মেরে যায়। পিহু দ্রুত বিছানা থেকে নেমে এসে দরজার দিকে এগিয়ে যেতে আয়াজ থতমত গলায় প্রশ্ন করে, দরজা বন্ধ করছো কেন? পিহু দরজা আটকে দিয়ে ঘুরে উঠে লাজুক গলায় হেলে দুলে বলল, লোকে শুনে ফেলবে না? এমনিতেই চিন্তায় আছি কাল সকালে ভেজা চুলে সবাইকে মুখ দেখাবো কি করে। ইস, লজ্জায় তো এখনই মাটির নিচে ঢুকে যেতে ইচ্ছে করছে। পিহুর লাগাম ছাড়া কথায় আয়াজের মুখ হা হয়ে গেল। জীবনে এরকম চূড়ান্ত অসভ্য মেয়ে আয়াজ আর দ্বিতীয়টি দেখেনি। আয়াজের ভাবনার মাঝে পিহু এগিয়ে এলো, ওর সামনে দাঁড়িয়ে ছটফটিয়ে বলল, দেখি আগে সালামটা শেষ করে নেই, সোজা হয়ে দাঁড়ান। পিহু ঝুঁকতে আয়াজ দূরে সরে গেল। পিহুর এটা মোটেও পছন্দ হলো না। ঘুমটার মধ্য থেকে আগে ফুসফুস করতে লাগলো। আয়াজ বিছানার সাথেই দাঁড়িয়েছিল। পিহু শক্ত হাতে খপ করে আয়াজের দুই পা চেপে ধরে। আয়াজ কিছু বুঝে ওঠার আগে পা ধরে টান মারতে আয়াজ ধপাস করে বিছানার উপর পড়ে গিয়ে চিৎকার করে ওঠে। পিহু ওর বুকের উপর উঠে বসে ডান হাতে মুখ চেপে ধরে কিছুটা ঝুঁকে ফিসফিস করে বলে, হোয়াট ইজ দিস পরাণের স্বামী? এত চিৎকার চেঁচামেচি করলে লোকে কি ভাববে? আয়াজ এক ঝটকায় পিহুর হাতটা সরিয়ে দিয়ে আগে হিসিস করতে করতে বলল, ইউ ইডিয়ট, আমাকে ফেলে দিলে কেন? পিহু বলল, ভালো মানুষের বাচ্চার মতো সালাম করতে দিলে তো কিছু করতাম না। আয়াজ বলল, সরো বলছি। আয়াজ উঠতে চাইলে পিহু ওর গলার কাছে চাকু ধরে হুমকি দিয়ে বলে, চুপচাপ শুয়ে থাকো, আমাকে আমার কাজ করতে দাও, কাজের সময় বিরক্ত করা আমার একদম পছন্দ নয়। আয়াজ চোখ বড় বড় করে ওর বিয়ে করা বউয়ের কীর্তিকলাপ দেখছে। মুহূর্তে ওর মনটা হাই হাই করে বলে ওঠে, এই ছিল তোর বাপের মনে? বিয়ে দেওয়ার নামে একটা ডাকাতকে তোর গলায় ঝুলিয়ে দিয়েছে। পিহু উঠে গিয়ে সালাম করলো, দুধের গ্লাস আর পানি নিয়ে এসে আয়াজকে দেয়, তারপর বলল, পুরোটা শেষ করবে না, শেয়ারে খেতে হবে। আয়াজ নাক ছিটকালো, তারপর বলল, তুমিই খাও। পিহু বলল, ইস, বললেই হলো, নিয়ম তো নিয়মই, চুপচাপ খাও, নয়তো এটা দিয়ে তোমার পেট ফুটো করে দেব। আয়াজ বলল, এর শুধু আমি নিয়েই ছাড়বো মিস। নামটা আয়াজের মনে আসছে না দেখে পিহু নিজের পরিচয় দিয়ে বলল, মিসেস প্রত্যুষা রহমান পিহু। আয়াজ বলল, সে যাই হোক, আমি এর সুদ নিয়েই ছাড়বো। পিহু বলল, সে পরে দেখা যাবে, এখন খেয়ে নাও, ধরো। চাকুর উপরে রেখে আয়াজকে দিয়ে বাকি নিয়মটুকু পিহু পালন করিয়ে নিল। অতপর ভালো মেয়ের মতো বিছানায় বসে আয়াজকে কাছে ডাকে, তারপর বলল, মুখ দেখবে, এসো। আয়াজ বলল, নো নিড। পিহু বলল, আসবে নাকি পেট ফুটো করে দেব? আয়াজ মরে যাবে তবু ওই এসভ্য মেয়েটার কাছে যাবে না। পিহু রাগ সামলে আয়াজের শার্টের কলার টেনে নিজের কাছে নিয়ে আসে। দুজনের মধ্যে একটা পাতলা ঘুমটার দূরত্ব রয়েছে। পিহু বাম হাতের ঘুমটা সরাতে আয়াজের মাথা ঘুরে যাওয়ার মতো অবস্থা হলো। না চাইতেও মুখ দিয়ে বেরিয়ে পড়লো বিউটিফুল। অতপর মাথা ঘুরে পিহুর গায়ের উপর ঢুলে পড়ে। পিহু আয়াজকে সোজা করে শুইয়ে দেয়। ক্লান্তির নিঃশ্বাস ফেলে বলে, সরি মাই ডিয়ার পরাণের স্বামী, অনেক ক্লান্ত আমি, তোমার সাথে এখন ঘুমানো নিয়ে ঝামেলা করতে চাইছি না। তুমি তোমার মতো ঘুমাও আর আমি আমার মতো। পানের মধ্যে ঘুমের ওষুধ মেশানো ছিল, যার প্রভাবে আয়াজ ঘোড়া বেঁচে ঘুমাচ্ছে। পিহু ভারী সাজ পোশাক ছেড়ে সুতির পোশাক পরে নেয়। আয়াজের পাশে এসে সুতোয় ওর উপরে 4 হাত পা তুলে দেয়, গলার স্বর নামিয়ে বলে, এভাবেই তোমাকে প্রতিদিন জ্বালাবো আমার পরাণের স্বামী, আজকের মতো ঘুমাও, গুড নাইট। পরের দিন সকালবেলা আম্মাজান গানের আওয়াজে তাহমিনা আর তাসনিমের ঘুম ভেঙে গেল। এরপর পরই দরজায় কড়া নাড়ল। কাল তাহমিনা স্বামীর উপর রাগ করে বোনের ঘরে ছিলেন। সকাল সকাল এমন উদ্ভট কাণ্ডে দুই বোনই বিরক্ত হলো। তারপর বলল, এত সকালে কে নক করে দেখো তো। তাসনিম উঠে দরজা খুলতেই পিহু এক হাত লম্বা ঘুমটা দিয়ে সুর টেনে টেনে সালাম দিয়ে বলল, আসসালামু আলাইকুম শাশুড়ি আম্মা। তাসনিম বলল, এই মেয়ে, কে তোমার শাশুড়ি আর কে তুমি? তাসনিম আকাশ থেকে পড়ার মতো করে প্রশ্ন করলো। পিহু মুখ ঢেকে ঘুমটা তুলেই তাসনিমকে দেখে দাঁত দিয়ে জিভ কেটে বলল, সরি থালাম্মা। তাসনিম বলল, হোয়াট থালাম্মা? পিহু বলল, খালাম্মার ডিজিটাল ভার্সন, আপনি বুঝবেন না। দেখি সরুন সরুন, আমার শ্রদ্ধেয় শাশুড়ি আম্মুর মুখ দর্শন করতে দিন। বলতে বলতেই তাসনিমকে পাশ কাটিয়ে ভেতরে ঢুকে পড়লো। তাহমিনাকে দেখেই দৌড়ে গিয়ে পা জড়িয়ে ধরে সালাম করে। হঠাৎ হওয়া কাণ্ডে তাহমিনা হকচকিয়ে যায়, পা ছাড়িয়ে নিয়ে জিজ্ঞেস করে, এই মেয়ে, কে তুমি? পিহু বলল, আম্মা আমি আপনার ওয়ান অ্যান্ড অনলি পুত্রবধূ। কথাটা বলেই লাজুক হাসি দিল। পেছন থেকে তাসনিম বলে ওঠে, দেখছো আপা, আজকালকার মেয়েটা কত বেশরম, লাজ লজ্জা বলতে কিচ্ছুই নেই। পিহু উঠে দাঁড়ালো। কোমরে শাড়ির আঁচল পেঁচাতেই তাসনিম চোখ বড় বড় করে বলল, ও মা, এই মেয়ে কি আমার সাথে এখন ঝগড়া করবে নাকি? পিহু আস্তে আস্তে এগিয়ে এসে তাসনিমের পায়ে পড়ে যায়। শক্ত হাতে তাসনিমের পা জড়িয়ে ধরে সালাম করে উঠে দাঁড়ায়। হাস্য করে বলল, নিশ্চিত আপনাকে সালাম না করায় তেতে আছেন তাই না থালাম্মা? তাসনিম কথা কি বলবে, পা ব্যথায় মুখ নীল হয়ে গেছে। পিহু যে শক্ত করে পা ধরেছিল। তারপর বলল, আচ্ছা শাশুড়ি আম্মা, আমি চা বসিয়ে এসেছি, এরপর নাস্তাও বানাবো, ফ্রেশ হয়ে বাইরে আসুন, বাকি কথা না হয় নাস্তার টেবিলে হবে। আর হ্যাঁ থালাম্মা, শাশুড়ি আম্মা মনে করে সালামিটা নিয়ে আসবেন, আমার একটু তাড়া আছে, আসছি। পিহু চঞ্চল পায়ের রুম থেকে বের হতেই তাসনিম গিয়ে তাহমিনার পাশে বসে হাত দিয়ে পা নাড়াতে নাড়াতে বলল, কি ডাকাত মেয়ে রে বাবা, আমার পা দেখেছিস? আপা, তোর বর ইচ্ছা করে এমন একটা মেয়েকে বাড়িতে নিয়ে এসেছে, প্রথম দিনেই হারমাস চালিয়ে খেলো, সকাল সকাল কি সব গান বাজিয়ে ঘুমটার 12টা বাজালো, এখন আবার নির্লজ্জের মতো সালামি চেয়ে গেল। তাহমিনা বলল, তুই যা বলিস না কেন, মেয়েটা কিন্তু ভারী সুন্দর, আমার আয়াজের সাথে মানাবে বল।
তাসনিম বলল, ঢং সুন্দরী দেখে অমনি তোমার মন গলে গেল, আর আচরণটা দেখলে না? তাহমিনা বলল, ছোট মানুষ। তাসনিমের চোখ দুটো শুরু হয়ে এলো। পিহুর প্রতি তাহমিনার মন গলছে দেখে টিপ্পনি কেটে বলল, এই মেয়ে আমাদের আয়েজের উপযুক্ত নয়, দেখবি 6 মাস না যেতে আয়েজ এটাকে বাড়ি ছাড়া করবে। তাহমিনা বলল, বালাই ষাট, যেভাবে হোক না কেন বিয়েটা তো হয়েছে, আমি চাই না আমার ছেলের সংসার নষ্ট হোক, এই মেয়ে যদি আয়েজের জন্য ভালো হয় তাই সই। তাসনিম বলল, হয়েছে, সময় কথা বলবে, এখন চলো গিয়ে দেখি মহারানী কি কাণ্ড করছেন। আর এদিকে পিহু কোমরে শাড়ির আঁচল পেঁচিয়ে সকালে নাস্তা তৈরির কাজে লেগে পড়েছেন। আফতাব সকাল সকাল পিহুকে রান্নাঘরে দেখে চমকে উঠে, তারপর বলল, এ কি মা, তুমি এত সকালে রান্নাঘরে? পিহু বলল, নাস্তা করছি আব্বু, আপনি বসুন, চা হয়ে গেছে, দিচ্ছি এখনই। তা বলল, কাদের, মিনু, এরা কোথায়? পিহু বলল, ওরা আছে, আমি কিছু জিনিস আনতে পাঠিয়েছি। আফতাব বলল, এ কেমন কথা, তুমি নতুন বউ? পিহু বলল, তাতে কি হয়েছে, আজ হোক কাল হোক এগুলো তো আমাকেই করতে হবে, চা নিন। আফতাব বলল, ধন্যবাদ মা। একটু পরে তাসনিম তাহমিনা রুম থেকে বের হয়। পিহু ওদের দেখে এক হাত ঘুমটা দিল, শাশুড়িকে চায়ের কাপ দিয়ে তাসনিমের কাছে যায়, তারপর বলল, এই নিন থালাম্মা, কেমন হয়েছে বলবেন কিন্তু। তাসনিম ভারী বিরক্ত হলো, ক্ষিপ্ত মেজাজে বলল, একদম থালাম্মা ডাকবে না। পিহু বলল, কেন থালাম্মা, ডিজিটাল ভার্সনটা আপনার পছন্দ হয়নি? বলে মুখটা মলিন করে ফেললো। আফতাব আড়ালে হেসে স্বাভাবিক হয়ে বলল, আহ তাসনিম, কি সমস্যা ডাকটাই, সুন্দরই তো। তাসনিম বলল, দুলা ভাই আপনিও? তাসনিম বলল, দুলা ভাই আপনিও? আফতাব বলল, তাহমিনা, তোমার সাথে আমার কিছু কথা ছিল। তাহমিনা চায়ের খাপাতে উঠে দাঁড়াতেই তাসনিমও পিছু নেই। অমনি পিহু পথ আগলে দাঁড়ায়। তাসনিম বলল, পথ আগলে দাঁড়ালে কেন, যেতে দাও। পিহু বলল, না না, আগে চায়ের রিভিউ দিন, নয়তো যেতে দেবো না। বাধ্য হয়ে তাসনিম চায়ের কাপ মুখে দিতে এক ঢুক গিলতে ফিক করে সবটুকু বাইরে ফেলে দেবে কি পিহু ওনার মুখ চেপে ধরে। তারপর বলল, অপচয় একদম না, গিলুন। তাসনিম অতি কষ্টে চাটুকু গিলে ফেললো, তিক্ততায় মুখটা বিকৃত হয়ে গেছে। তারপর বলল, ছে, এটা কি, এত তেতো কেন? পিহু বলল, একদম আপনার মতো। সরি, না মানে নিশ্চয়ই আপনার মুখে সমস্যা, আর সবার তো কিচ্ছু হলো না। তাসনিম বলল, কি বলতে চাইছো তুমি, দুদিনের মেয়ে কার সাথে কেমন ব্যবহার করতে হয় জানো না? পিহু মুখে হাত দিল, অবাক হওয়ার ভঙ্গিতে বলল, ও কি বলেন থালাম্মা, আমি দুদিনের মেয়ে, আমার বয়স তো কবে 22 পেরিয়ে গেছে। তাসনিম বলল, অসহ্যকর, সরো বলছি। তাসনিম পিহুকে পাশ কাটিয়ে আগে বড় বড় পা ফেলতে ফেলতে তাহমিনার রুমের দিকে যায়, কিন্তু রুম বন্ধ পেয়ে বাধ্য হয়ে ফিরে আসতে হলো। পিহু ঠোঁট বাঁকিয়ে হাসে, কাদেরকে দিয়ে মেহগুনির ফলা নিয়েছিল ওটাকে ব্লেন্ড করে চায়ে মিশিয়ে দিয়েছে। তারপর বলল, শাশুড়ি আমার পিঠের আঠার মতো লেগে থাকা আর চলবে না থালাম্মা, এবার আপনাকে সরতে হবে, এখন আমি এসে গেছি, যাই পরানের স্বামীর একটু খোঁজ নিয়ে আসি। ও তাসনিমার জন্য তৈরি করা চা আরেকটা কাপে ঢেলে নিল। বাঁকা এসে ডেকে ওঠে, পরানের স্বামী, আই এম কামিং। অতপর হেলতে দুলতে আয়াজের রুমে যায়। আয়াজ তখনও ঘুমে মগ্ন, কালকে ঘুমের ওষুধের প্রভাব এখনো যায়নি। পিহর শিওরে এসে দাঁড়ায়, সুন্দর করে ডান হাতটা হাতে তুলে নিয়ে কনিষ্ঠ আঙ্গুল চায়ের কাপে ডুবিয়ে দেয়। একটু পরে আয়াজ চিৎকার করে উঠে বসে, ডান হাতটা ধরে নিয়ে ফু দিতে থাকে। তারপর বলল, গুড মর্নিং পরানের স্বামী। আয়াজ বলল, হোয়াট দ্য হেল, তুমি আমার হাত জ্বালিয়েছো কেন? পিহু বলল, উপ সরি, বেশি জ্বলে গেছে, দেখি দেখি। পিহু আয়াজের হাতটা ধরতে গেলে আয়াজ হাত সরিয়ে নেয়, রাগত স্বরে বলে, তুমি এখানে কি করছো, বের হও বলছি, ইডিয়ট একটা। পিহু বলল, তোমার চা। আয়াজ ওর বাড়িয়ে দেওয়া হাতের দিকে চাইলো একবার, রাগী গলায় চেঁচিয়ে বলল, বের হও বলছি। পিহু বলল, কিন্তু চা। আয়াজ বলল, মাথায় ঢালো। তৎক্ষণাৎ পিহু চা আয়াজের মাথায় ঢেলে দিল। কপাল ভালো কুসুম গরম ছিল, বিদায় মুখ পুড়ে যায়নি। পিহুর কাণ্ডে আয়াজ হতভম্ব। তারপর বলল, হোয়াট ইজ দিস? পিহু ইনোসেন্ট লোক নিয়ে বলল, নানি বলেন স্বামী যা বলবে তাই শুনবি, তুমি মাথায় ঢালতে বললে আমি কি না ঢেলে পারি বলো? আয়াজ আবার দাঁত কিরমির করে বলল, আর আমি যে এতক্ষণ ধরে বাইরে যেতে বলছি তার বেলায়? পিহু বলল, নানি বলেছে স্বামীর সব কথা শুনবি না, বেড়া মানুষ বজ্জাত প্রকৃতির, এই ভালো তো এই খারাপ, সংসার জীবনে বুঝে শুনে চলতে হয়, বিবেক লাগা পিহু, বিবেক। আয়াজের নিজের মাথায় বাড়ি মারতে ইচ্ছে হলো, ওর সাথে এটা কি হয়ে গেল, বিয়ের নাম করে জীবনটা তেজপাতা করে ছাড়লো এই মেয়ে। তারপর বলল, ফ্রেশ হয়ে নিচে এসো, আমি যাই দেখি শাশুড়ি আম্মা কি চাই। আয়াজ বলল, আমি তোমাকে দেখে নেব, রাগে ফুসফুস করতে করতে বলল আয়াজ। পিহু ঘুরে এসে আয়াজের মুখোমুখি হয়ে ঝুঁকে যায়, চোখে চোখ রেখে বলে, আই এম অলওয়েজ ইউর হানি, একদম পা থেকে মাথা পর্যন্ত দেখো, আমি কি মানা করেছি? আয়াজের ধারণা ছিল না পিহু ওর ছোট্ট কথাকে এভাবে ভয়ঙ্কর করে ফেলবে। আয়াজ ফাঁকা ডুব গিলল, মেয়েটাকে যত সোজা মনে করেছি ঠিক ততটাই তেরা। আয়াজের শুকনো মুখ দেখে পিহু হাতে তালি দিয়ে হু হু করে হেসে উঠল। আয়াজ অবাক হলো, তারপর বলল, পাগলের মতো হাসছো কেন? পিহু বলল, তোমার অবস্থা দেখে। আয়াজ বলল, মানে? পিহু বলল, তোমার প্যান্ট ভেজা, কোথাও বিছানায় হিসু করে দাওনি তো, দেখি দেখি। আয়াজ চোখ বড় বড় করে চাইলো, চা গড়িয়ে শার্ট প্যান্ট ভিজে গেছে, আর এই মেয়ে নির্লজ্জের মতো কিসব বলছে। আয়াজ আর এক মুহূর্তও থাকলো না, লজ্জায় উঠে দ্রুত বিছানা ছেড়ে ওয়াশরুমে দৌড় দেয়। পিহু হেসে ওখানেই গড়াগড়ি খাবে এমন ভাব।
আর এদিকে আফতাব বলল, নতুন বউয়ের সাথে কালকে তোমরা যেটা করলে মোটেও ঠিক কাজ করনি। আমি তোমার থেকে এটা আশা করিনি তাহমিনা। তাহমিনা মুখ লুকায়। তাসনিমের কথায় নতুন বউকে দেখতে আসেননি উনি। কিছুটা অভিমানও ছিল, একমাত্র ছেলে উনার, অথচ ছেলের বউ পছন্দ করতে পারলেন না। আফতাব বলল, সে যাই হোক, মেয়েটা ভালো তাই কিছু মনে করিনি। তুমি ছিলে না জন্য আমি কিছু দিতে পারিনি। বৌমানের জন্য যেসব গহনা রাখা আছে তুমি সময় করে দিয়ে দিও। তাহমিনা বলল, আমি কেন, তুমি দিয়ে দাও। আফতাব বলল, দেখো তাহমিনা, আনছি আমার সিদ্ধান্তে তুমি অখুশি, তবে বিশ্বাস রাখতে পারো ছেলের জন্য উপযুক্ত কাউকে এনেছি আমি। তাহমিনা আর কথা বাড়ালেন না। আলমারি খুলে গহনা বের করে বিছানার উপর রাখলেন। নতুন বউকে ডাকো, তুমি থাকতেই সব বুঝিয়ে দিই আমি। তারপর বলল, মিনু, নতুন বউকে ডেকে দে তো। মিনু বলল, জি বড় সাহেব। অতঃপর পিহু আসলো। তারপর বলল, আব্বু ডেকেছেন? আফতাব বলল, তোমার শাশুড়ি ডেকেছেন, বসো এখানে। পিহু চুপচাপ বসলো গিয়ে। তাহমিনা একে একে সবগুলো গহনা বের করে পিহুর সামনে রাখেন। কোনটা কার কোনটা কোনামলের বুঝিয়ে দিয়ে বক্সগুলো পিহুর হাতে ধরিয়ে দেন। পিহু দ্বিমত করে না, খুশি মনে গহনার বক্সগুলো নিয়ে বাইরে বের হয়ে আসে। তাসনিম আড়াল থেকে দেখলো সবই। কতদিনের সাদের গহনা ওর, এই দুদিনে মেয়েটা এসে সব হাতিয়ে নিল। আড়ালে থাকলেও পিহু লক্ষ্য করলো ওনাকে। শুনিয়ে শুনিয়ে গান ধরলো, তুই চাইয়া থাকিস কেন, কি কবি ক, তুই কইলেই তো আমি কুমু হম। গান গাইতে গাইতে রুমের দিকে হাঁটা নিল। তাসনিম তীক্ষ্ণ দৃষ্টি প্রয়োগ করে পিহুকে দেখলো। মেয়েটাকে ওনার একদম সুবিধার মনে হয় না। তো ধন্যবাদ সবাইকে। নতুন গল্পের প্রথম পার্ট কেমন লেগেছে জানাবেন। যদি ভালো না লাগে তাহলে অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন, আর যদি ভালো লাগে সেটাও অবশ্যই জানাবেন, তাহলে কন্টিনিউ করব। তো আশা করছি সবার কাছে ভালো লাগবে। সবাই প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন, আর যারা যারা ভিডিওটি দেখছেন সবাই ভিডিওতে একটা করে লাইক দিয়ে দিন। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।